সেবা করবো বলে আমাদের সর্বশ্রেষ্ঠ করা হয়েছে। কথাটি বুঝতে পারছেন? তারপরে আরো বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ বাড়ানোর কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফ। যেখানে তোমরা অন্যায় কাজ করতে দেখো সেখানে তোমাদের ভালো কাজের আদেশ করতে হবে, ভালো কাজের আদেশ তোমাদেরকে করতে হবে। একদম করা হাত মানে মুষ্টিবদ্ধ করে এবং চোখটা হয়ে সেখানে ভালো কাজের আদেশ করবে না, সৎ কাজের আদেশ করবে না, ভয় করবা বিপদ পক্ষ তুমি যাই কিনা চলে যাই কিনা এই ভয় করবা, আল্লাহ পায় না, তাহলে তোমার সর্বশ্রেষ্ঠ হতে পারবে। তা'মুরুনা বিল মা'রুফ, যেখানে অন্যায় কাজ হতে দেখবা, মানবতা বহির্ভূত এবং দেশ বহির্ভূত যেখানে কার্যকর হতে দেখবা, তোমাদের উচিত হলো তাদের বিরুদ্ধে রুখে দেওয়া, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। এটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, তাহলেই আপনি একটা শ্রেষ্ঠ হতে পারবো। নচেত আপনি আমি কখনোই শ্রেষ্ঠ হতে পারবো না, সর্বশ্রেষ্ঠ হতে পারবো না এবং বেস্ট হতে পারবো না। এটাই আল্লাহ তাআলা বলছেন মানব সেবা বরং ধর্ম প্রকাশের শর্ত, তবে এটা আলাদা ধর্ম না, ধর্মের ভেতরে ইসলাম ধর্মের ভেতরে একটা অংশ। এরপরে দ্বিতীয় যে কাজটা করতে হবে, সৎ কাজের আদেশ আমাকে করতে হবে। আমি আমার এই বছরের দিকে তাকিয়ে চারের দিকে তাকিয়ে আমি মানুষদেরকে সৎ কাজের আদেশ করবো না, বোঝা গেল আমার ইমানের মধ্যে কম কি আছে, কম ভুলি আছে। ওয়াতানহাউনা আনিল মুনকার, সে যেই হোক না কেন অন্যায় কাজ করতে আমরা দেখেছি, আমাদের উচিত হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা ঠিক না ঠিক? যদি এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, যদি আসলে আমরা ইমানদার মুমিন হতে পারি, এই তিনটা কোয়ালিটি যদি আমাদের মাঝে না থাকে, আপনার আমার মাঝে যদি না থাকে, আল্লাহর কসম করে বলি আপনি নামটা অবস্থায় মুসলমান হতে পারবেন, কিন্তু সচ্চা মুমিন মুসলমান কখনোই হতে পারবেন না। আপনি হলেন সবথেকে মানবতা বিরোধী একজন মানুষ। আপনার কোনো ধর্মেই নেই, যার মধ্যে মানবতা নেই তার মধ্যে কোনো ধর্মেই নেই। কারণ ইসলাম ধর্ম মানবতা বহির্ভূত কাজ শেখায় না। যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলতে হবে। তারা বুঝতে পারছেন? তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারব। আমাদের মুসলমানদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে, অন্যায় যত ধরনের হবে, প্রতিবাদ করা দরকার আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? আজকে বর্তমানে আমাদের দেশ আজকে হুমকির মুখে পড়ে আছে। আজকে আমরা মুসলমানরা হুমকির মুখে পড়ে আছি। এত কষ্ট করে মুজাহাদা করে স্ট্রাগল করে নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে আজকে আমরা হিন্দুদের মন্দির পাহারা দেয়। তার উপরে তথাকথিত কিছু দালাল, কিছু গাদ্দার, ভারতের 5 লাখ গোলাম আজকে আমাদের মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কথা বলতে বলেই তারা চলছে। কথা ঠিক না? নিজের জীবনের শুনিয়ে আজকে আমরা মন্দির পাহারা দেই, আর এই ব্যক্তিগুলো কত আরামে যাবে হাতে বাংলার জমিনে হিন্দুরা আছে। নিজের আত্মীয় না ঘুমিয়ে হাজারো ব্যস্ততা করে দেখা করে আজকে মন্দির পাহারা দেওয়া হয়। যে বদমাইশগুলো, সে 5 লাখ গোলাম গুলো হিন্দুদের মুখ খাওয়া, হিন্দুদের 5 লাখ গোলাম গুলো আজও কিন্তু তাদের আমাদের বিরুদ্ধে প্রভাবটা চালাচ্ছে। কথা ঠিক না? ঠিক। এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই সমস্ত দালালগুলো, গাদ্দারগুলোকে যদি সমাজে ধ্বংস করা না হয়, একটা সময় মাথা ছাড়া দিয়ে উঠে যে কোনো সময় দেশের বড় ক্ষতি করতে হয়। ঠিক না? ঠিক। এই জন্য বলি, আমি আগে বলছি ভারত, ইন্ডিয়া, আল্লাহর কসম করে বলি কোন দিক থেকে বাংলাদেশের জন্য, মুসলমানদের জন্য, ইসলামের জন্য কখনোই তারা আপন না। সবথেকে বড় শত্রু আমাদের ভারত, সবথেকে বড় শত্রু। যে ব্যক্তি স্বীকার করবে না ইমানের মধ্যে দুর্বলতা আছে, ইমানের মধ্যে দুর্বলতা আছে, সে কখনো দেশ প্রেমিক হতে পারে না, মানুষ হতে পারে না, মুসলমান হতে পারে না, তার ইমানের মধ্যে দুর্বলতা আছে। যে ব্যক্তি ভারত প্রতি কথা বলবে না, বিভিন্ন দিকে তাকিয়ে সে নিয়ে কথা ঘুরিয়ে পিছিয়ে অন্যদিকে করার চেষ্টা করবে, বোঝা গেল তার ইমানের মধ্যে দুর্বলতা আছে। ভারত কখনো মুসলমানদের মধ্যে ছিল না। স্বাধীনতার কথা বলে স্বার্থের জন্য সে বাংলাদেশের পক্ষ নিয়েছে, নিজের জন্য না, বাংলাদেশের জন্য না, নিজের স্বার্থের জন্য। আমাদের কাছে ডকুমেন্টারি আছে যে পাকিস্তান আমাদের কত ক্ষতি করেছে, ইংরেজরা কত ক্ষতি করেছে, হাজার কোটি দেশে ক্ষতি করে চলেছে ভারত, এবং কেবল করতে বলে ভর্তি জায়গা থেকে প্রতিবাদ না করা হয়। কথা বোঝা যাচ্ছে? এর আপনার ঘরোয়া শত্রু, পাশের শত্রু। এর যদি আপনি স্টেটভাবে প্রোটেক্ট না করেন, আপনাকে ডুবিয়ে আপনাকে নিঃশ্বাস করে থাকে, ধ্বংস করে দেবে। কথা ঠিক না? এর প্রমাণ চলতেছে আমাদের দেশে।
কথা বোঝেন না? আর যে গাদ্দার দলের সাথে সম্পর্ক রাখে সে যাই হোক না কেন, সে আলেম হোক, আলেম থেকে শুরু করে দলীয় লোক থেকে শুরু করে যাই হোক, ভারতের পক্ষে যারা অবস্থান নেবে আল্লাহর পছন্দ করবে এই সমস্ত মানুষগুলো সারা জীবন দেশ করে কাজ করছে। এর কখনো দেশের বিরুদ্ধে আছে না। যারা ভারতে আশ্রয় নিয়ে ভারতের পক্ষে কথা বলবে এবং আর্থিক ভারতের পক্ষে যারা দালালি করে আসতেছে আল্লাহর পছন্দ করবে এই সমস্ত মানুষগুলো কখনো দেশ করে ছিল না। এরা হলো আত্মকেন্দ্রিক ছিল, এরা হলো ওরা চায় 47 আগে যেরকম বাংলাদেশ ভারত তাই না অখণ্ড ছিল, তারা আবার সেই বাংলাদেশকে অখণ্ডতার মধ্যে নিয়ে যেতে চায়। কথা আমার ঠিক আছে ভাই? এই কথাগুলো এবারের অংশ। ওয়ান্ডার যুদ্ধ কথা বলতেন না, বুঝার কথা ইমান নাই। পৃথিবীতে যত মানে শত্রু আছে আমরা যারা বাংলা বাংলার বলছে ইন্না শাইতান লাক মাদুবুন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা বলি শয়তান এবং শয়তানকে তো আমরা দেখি না, কিন্তু আমরা যাকে প্রকাশ্য শত্রু দেখি শয়তানকে বা আরো বড় শয়তান যাকে আমরা দেখি ধরুন ইন্ডিয়া, ভারত আপনাকে ভাতে মারবে, পানিতে মারবে, আপনাকে বিভিন্ন ভাবে তারা আপনাকে মারবে। প্রতিবাদ যদি না করেন একদিন যদি আমরা শেষ হয়ে যাবো, শেষ হয়ে যাবো। কিছুই নাই আমাদের বাংলাদেশের কি আছে, সব কিছু নিয়ে গেছে, দলগত সব কিছু চলে গেছে। এরপরে আপনার আমার অস্তিত্ব আছে সেটাও চায় না, আপনার অস্তিত্বটা বাংলাদেশ মেনে থাকুক। একদম তারা সমস্ত গেট খুলে দিয়েছে, পানিতে মারতেছে আমাদের। এগুলোকে আপনাকে দেখতেছেন না বলেন? তাহলে যারা যারা ভারতের পক্ষে যারা আল্লাহ পছন্দ করে বলি এরা হলো আসল দেশপ্রেমী, এরাই হলো এক নম্বর রাজাকার, এরা হলো আসল শয়তান, আসল গাদ্দার। যারা ভারতের পক্ষে যারা কথা বলে আল্লাহ পছন্দ করে বলি, ভারতের পক্ষে যারা কথা বলে তারা মালাউন্ডের তারাই পক্ষপাতিত্ব করতে পারে যাদের কোনো জন্মের সমস্যা আছে আর যাদের কোনো ইমানের সমস্যা আছে। এই স্পষ্ট কথা। কারণ সমস্ত দালাল তো তারাই তো করবে। বললাম তাদের জন্মের সমস্যা আছে, জন্মের সমস্যা না থাকলে ইমানে এখন আঘাত হানতেছে, দেশে আঘাত হানতেছে, আপনার চোখের সাথে কত মানুষকে মারতেছে, আপনি তারপরে নিয়ে তাদের পক্ষে কথা বলছেন। বুঝলেন আপনার জন্মের সমস্যা আছে, কারণ হারাম টাকায় এই সমস্ত হারাম ভিতরে পক্ষ অবলম্বন করতে পারে, হারাম টাকার পক্ষ অবলম্বন করতে পারে। কথা আমার ঠিক না ঠিক? আসলে বাস্তবতা এটাই, হারাম টাকা ছাড়া হারাম টাকার পক্ষ নিতে পারে না, একমাত্র হারাম টাকার পক্ষ নেয়। ইমানই দায়িত্ব, হব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। দেশে কতটুকু ভালোবাসা মহব্বত করে যে স্বার্থের দিকে তাকিয়ে, দলের দিকে তাকিয়ে আপনি ভারতের পক্ষে কথা বলবেন, এই ঈমানের পরিচয় না, এই ঈমানের পরিচয় না। তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে তারা তাদের আধিপত্য বিস্তার করতে, যেভাবে বসে আসছিল দেখো হঠাৎ করে একটা পরিবর্তন চলে আসে, মাথা খারাপ হয়ে গেছে, কোনো রেট আবার ছাড়া আমাদেরকে বড় বড় ছাড়া পানি ছেড়ে দিয়েছে। কথা বলছি এটা ঠিক? আজকে রাতারাতি কত লক্ষ লক্ষ মানুষ মানুষের অবস্থায় তারা জীবনযাপন করছে, কত মানুষ তারা মারা গেছে, মানুষ মারা গেছে, মানুষের জন্য তার লাশ নিয়ে ঘোরা করা। কথা বলছি এটা ঠিক? আমাদের বাংলাদেশ আগে বলতো আমরা আগে থেকে কতটুকু পানি ছেড়ে সেটা আমাদেরকে বলে দিত, তা না করে মানে বাংলাদেশের মানুষকে কি চুপিয়ে মারা যায় অবস্থা তারা করতেছে। মুসলমান আমরাও তার দিয়ে ভাবে করি, আমাদের জীবনে এক বিন্দু রক্ত সত্য আল্লাহ কসম করে বাংলাদেশের মধ্যে ভারতের আধিপত্য কখনোই বিস্তার করতে দেব না। ঠিক না ঠিক? মুসলমান ভারতের সাথে যত ধরনের চুক্তি আছে আমরা সেই চুক্তি বাতিল করতে চাই, সেগুলো আমরা চাই না। ভারতের প্রোডাক্ট বাংলাদেশে চলতে পারে না, বাংলাদেশে ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চলতে পারে না। ঠিক না ঠিক? এরা আমাদেরকে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে তারা আমাদেরকে মারতে চাচ্ছে। ভারত বাংলাদেশের জন্য বিশেষ করে সব থেকে বড় শত্রু ভারত ইন্ডিয়া। এরা বাংলাদেশের মধ্যে স্কুল থেকে শুরু করে দেখেন এর আগে নিউজ আসছে প্রায় ৮০,০০০ পুলিশ হিন্দি ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশের প্রশাসনে ছিল। তারা কত মানুষ, কত লাখ মানুষ বাংলাদেশে চাকরি করতেছে, আমাদের চাকরি হয় না। তারা প্রত্যেকটা সেক্টর রন্ধ্রে তারা প্রবেশ করে ফেলেছে। ইসকন আমাদের প্রত্যেকটা জায়গায় ক্ষতি করেছে। কি হয় না হয়, কি আমরা বলি না বলি, সব কিছু তাদের কাছে আগে চলে যায়। এদের বিরুদ্ধে উঠে দাঁড়ানো, প্রতিবাদ করা আমাদের বর্তমান ইমানি দায়িত্ব। এটা আমাদের দেশপ্রেমের একটা অংশ, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেজন্য বলছিলাম সর্বশ্রেষ্ঠ
মানুষ যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে যে আমরা মানব সেবায় নিজেকে নিয়োজিত করবো। আজকে আমাদের বাংলাদেশের মানুষরা ফেনী, নোয়াখালী, কুমিল্লা আর অন্যান্য যে অঞ্চলগুলো আজকে প্লাবিত হয়ে গেছে, তারা সকালে সে ধনী, বিকেলে হয়ে গেছে ফকির, রাত্রি সুলগ্নের ছিল তারা ধনী, তারা সকালবেলা হয়ে গেছে তারা ফকির। ঠিক না বেশি? ঘুম থেকে উঠে গেছে পানির উপর তারা ভাসতেছে, বাবার সন্তানকে রক্ষা করতে গিয়ে বাবাই পানি শুনতে ভাসিয়ে যায়। এরকম নির্মমতা, নিষ্ঠুরতা আজকে আমাদের দেখতে হয়েছে। ভারতের দেওয়া গিফট আগে থেকে যদি আমরা তাদের সাথে সুযোগ চুক্তিকে আমরা বাঞ্ছাল করতাম, রাজনীতিতে না হলে এরকম সুযোগ তারা পাইত না। যে আমরা তাদের সুযোগ দিয়ে মাথর করে আমরা তাদেরকে উঠেছি। আমার পর্দা দরকার নাই, আমার বঙ্গবন্ধু কেন দরকার নাই, আমার এরকম বাদ দরকার যে বাদটা ওদের বাদে মোকাবেলা করতে পারবে। এই চ্যানেল দিয়ে আমি কি করবো? কথা বলেন নাই? আমার দেশেই হলো হুমকির মুখে, এই চ্যানেল দিয়ে আমি কি করবো? দেশে তুমি আমি কি করবো? আগে তো আমি যাই গেছি, যেমন যাই পর্দাতে আমি পার হয়ে যাবো না, পর্দাতে আমি আরো পার হয়েছি, ফেরি দিয়ে অক্সিজেনে প্রাপ্ত হয়েছি। এই পর্দাটা না করতে না করে যদি এর আরেকটা পাত্র তৈরি করতো, সেখানে ভারতের বাদ, সেখানে বাংলাদেশের বাদ প্রতিষ্ঠা করতো, আজকে আমাদের বহির্গত শক্তি থেকে আজকে আমাদের বাংলার জনগণ বাঁচতে পারত। কথা বলছে কিনা? এগুলো আদায়রা করে বলিগুলো আদায়রা করে এবং উন্নয়নটা এমন হয়ে গেছে, আমাদের যে আমাদের হালের জমিতে কি করে প্রাথমিক তফাৎ বানানো। কথা বল ঠিক না বেশি? ভাত আমার পেটে থাকবে না, আমার উন্নয়ন আমাকে দিয়ে দিচ্ছে বিল্ডিং, অর্থাৎ পেটে আমার ভাত নাই, হালের জমিতে কি করে। আরেকটা তার কারণ ছিল, আপনি যদি দুর্নীতি করবেন, টাকা তো আপনি সরাসরি দিতে পারবেন না। কি লাগবে তোমার? লাগবে দাম কত? 5 টাকা, 500 কোটি টাকা। পানি বলে এদের উন্নয়নটা এইভাবে হয়েছে। কথা বলা ঠিক না বেশি? এদের উন্নয়নটা এইভাবে হয়েছে। মসজিদে পানি কত? 3 লাখ টাকা নেয়, 300 কোটি টাকা বাজে। 3 লাখ টাকাতে বাকিটা তুই খা। কথা বলা বোঝেন নাই? এইভাবে কিন্তু উন্নয়নটা হয়েছে। আজকে আমার 99 বিলিয়ন ঋণ, 94 বিলিয়ন ঋণ খেলাপি, এগুলো কি? এই উন্নয়নগুলোতে আমাদের সত্য লাগতেছে। ওরা বুঝতে পারছেন? আমাদের উচিত হলো এইরকম ভাবে আমাদের আগে বর্ডার বাউন্ডারি আগে আমাদের সামলাতে হবে। বাউন্ডারি যদি ঠিক হয়, তাহলে আমরা ভেতরটা আস্তে আস্তে বুঝাইতে পারবো। আমাদের একটাতে উন্নয়ন দরকার নাই। এই জন্য বলি, ভারত আমাদের কখনো বন্ধু ছিল না এবং নাই, কিয়ামত তক বন্ধু হবে না, এটা কখনোই হবে না। আমার মনে হয় এদের সাথে চুক্তিগুলো বাদ দিয়ে অন্য দেশের সাথে চুক্তি করা দরকার। চীন থেকে শুরু করে অন্য দেশ যেগুলো আছে, যেগুলো আমাদের সরাসরি আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমাদের বাউন্ডারির মধ্যে সমস্যা করতে পারবে না, আমার মনে হয় ওদের সাথে চুক্তি করা দরকার। এদের সাথে না হবে। এই জন্য বানভাসী মানুষ যারা আছে, মানব সেবা ইসলামের একটা অংশ। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলেন তো? আল্লাহর ভাষা অনুপাতে আল্লাহ যেভাবে বলছেন, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? যদি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চাই, আমাদের একটা মানব সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনিল আখি। আল্লাহর সাহায্য ওই ব্যক্তির প্রতি যতক্ষণ থাকে, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আরেক ব্যক্তির আরেক বান্দার সেবায় নিয়োজিত থাকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তি আরেক ব্যক্তির সেবায় নিয়োজিত থাকবে, আল্লাহর সাহায্য তার সাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আছে বাংলাদেশের মানুষগুলো যারা আমাদের এই দেশীয় মানুষ যারা ভাসতেছে, যারা সামান্য একটা খাবারের জন্য, আশ্রয়ের জন্য, একটু অন্য বস্ত্রের জন্য হাহাকার করতেছে, তা আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো উচিত কিনা বলেন? কথা বলতে উচিত কি উচিত না? গাইবান্ধার মধ্যে ভালো আছে, বিশেষ করে বলেছেন আকাশের পরে একটু আকাশের পরে আকাশের পরে এইরকম বন্যা বাংলার জমিনে হয়। বিশেষ করে বলেছে আকাশের পরে এরকম বন্যা বাংলার জমিনে হয়নি। সেইভাবে বন্যা, এটা তো আপনাদের প্রাকৃতিক কোনো বন্যা না, রাজনৈতিক বন্যা। বুঝলেন নাই? প্রাকৃতিক বন্যা না, সেই বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে তো বন্যা হওয়ার কথা। এটা হলো আমাদের রাজনৈতিক। কারণ তাদের পাঠানো সরকার তো এই বাংলার জমিনে নাই। কিভাবে আমাদেরকে মারবে? হাতে মারবে, চাউলে মারবে, কিভাবে মারবে? সেভাবে মারবে, চুমিয়ে মারবে, সেই পায়দারে চলছে। আমি গেলাম, আমি সরকার করেছিলাম। কথা বলেন না? আগে যেরকম মারছি, এবার 13,000 মানুষ মারছি, এই পিলখানার মধ্যে 57,000 বিডিআরকে মারছি,
থেকে আমি ক্ষমতা চাই। কথা বলা ঠিক না ঠিক? এইরকম এই দৃষ্টান্ত আমাদেরকে দিয়ে গেছে। আমি আপনারা যদি আল্লাহ মাফ করে কোরআনের কোন দিকে যাই, আপনারা ফেরাউনের ইতিহাস পড়বেন, আর আমাদের তথাকথিত শরীরের ইতিহাস পড়বেন। আমরা পছন্দ করে বলি ফেরাউন থেকে আগে বেড়ে গেছে। আমি বানিয়ে বলতেছি, আমি আপনাদের কোরআন থেকে রেফারেন্স দেখাতে পারবো, কোরআন থেকে রেফারেন্স দেখাতে পারবো। আমরা ইতিহাস পড়ে সূরা কসস পড়ে ফেরাউনের ঘটনা পড়ে ফেরাউন থেকে আগে বেড়ে গেছে। ফেরাউন থেকে কি কি একটা সময় আমি বলবো, সবগুলো কোরআন দিয়ে মিলাই দেবো আপনাদেরকে, কিভাবে বেড়ে গেছে, কিভাবে বেড়ে গেছে কোরআন দিয়ে মিলাই দেবো। কথাটাকে বেশি বাইরে বলে থাকি, কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। কখনোই বাংলার জন্য কল্যাণকর ছিল না, কখনোই ছিল না। প্রতিশোধ দেওয়ার জন্য নিয়ে এসেছি। কথা বুঝতে পারছেন? আর ইমোশনাল ছিল, বাবা মাসে মা মাসে এই মাসে সেই মাসে ইমোশনাল করে আমাদের দামায় দমিয়ে রেখেছিল। কথা বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ তাকে হিদায়াত দান করুন। হিদায়াত যদি না থেকে আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যা ভালো মনে করে সেটাই করবে, কিন্তু আমাদের কোনো প্রবলেম করে না। সব জায়গায় দুর্নীতি দিয়ে বলা, সব জায়গায় ইসলাম পরিপন্থী কাজ করা, একদম করে মানে আল্লাহর পর্যায়ে পর্যন্ত চলে গেছে। আপনি 18 কোটি মানুষকে খাওয়াইতে, আমি 18 কোটি মানুষকে খাওয়াইতে পারি, 10টা গন্ডিকে খাওয়াইতে পারবো না। কথাগুলো কোন মানের কথা, মানে বুঝছেন আপনারা? কথাগুলো অন্যদিকে নিয়ে না, দিনই হাইসিতে কথাগুলো শোনেন, ইসলামের জন্য শোনেন। মার খাইছেন, যদি না বলেন আরো খাইবেন, কিন্তু এত ঢোকা কেন আপনারা? কথা বোঝেন নাই? বললাম তো শিরকি পর্যায়ে, একটা আমলার পর্যায়ে চলে গেছে। 18 কোটি মানুষকে আমি খাওয়াই, 10টা খাওয়াইতে পারবো না। কথা বোঝেন নাই? এমনি কি মারা বিমানিটি এমনি খেতে পাইছে, যেভাবে আমার উপাধি দরকার, রকম দরকার, পথ দরকার, পরিবর্তন পাওয়ার দরকার, বাংলার জনগণ খাদ্য না করে গরিব পাশে আমার টাকা দরকার নেই। জানি বিশ্ব থেকে আমি নোবেল চাই, ওই চাই, সেই চাই, এই খেতাব চাই, এই জ্ঞান চাই, এই পদবি চাই, এই রকম চাই, এই উপাধি চাই, আর পাওয়ার চাই, আর প্রতিশোধ চাই। এটা বুঝতে পারছেন? প্রতিশোধ চাই। তারা আমার বিরুদ্ধে কথা বলবে, এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। এই যে বঙ্গবন্ধু শব্দটা আল্লাহ পছন্দ করলেন, ইমোশনাল শব্দ হয়ে গেছে। কথা বলেন না, ইমানি আইসিতে শুনেন, বঙ্গবন্ধু শব্দ ইমোশনাল শব্দ। বিরুদ্ধে কথা বলবেন, কেমন জানি একটা আল্লাহ বিরুদ্ধে কথা বলে ইমান চলে যায়, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে কেমন জানি রাজাকার হয়ে গেছে, ইমোশনাল শব্দ হয়ে গেছে। কথা বলে গালিয়া বলেন না, ইমোশনাল। বঙ্গবন্ধুকে মারলে সমস্যা নাই, জয় বঙ্গবন্ধু বলে মারলে সমস্যা নাই, আল্লাহ বলে মারলে সমস্যা আছে। মানে একটা ইমোশনাল পর্যায়ে নিয়ে গেছে, ইমোশনাল পর্যায়ে। মানে আমাদের ইমানও এতটা ইমোশনাল পর্যায়ে ছিল না, মনে হয় নাই, যতটা এই পর্যায়ে আমাদের এই শব্দগুলোকে দেওয়া হয়েছে। ইমানের কথা বলছি, এগুলো তো আমার সচক্ষে দেখা, এগুলো আপনারা জানেন, আপনারা বুঝেন। এই জন্য বলি, আর ভুল করেন না প্লিজ, মেহরবানি করে আর ভুল করবেন না। যতগুলো বাইরে গেছি সব সমস্যা হয়ে গেছে, আমরা নতুন করে ভুল করতে চাই না। রাজি আছেন তো মুসলমান? মানে আপনাদেরকে বলতে চাই না একটা কথা, আজকে যারা বাংলাদেশের মানুষ যারা আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত, নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, এবং আমাদের দেশীয় একটা দায়িত্ব। মুসলমান ভাইরা আছে, বাংলাদেশে অবস্থায় আছে, আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করার বড় দরকার আছে কি নাই? এই জন্য আমি মনে করি আমাদের মসজিদ থেকে একটা কমিটি হওয়া দরকার, যারা এখান থেকে কিছু সামগ্রী টাকা পয়সা সংগ্রহ করে কালেক্ট করে আমাদের